বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন। গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ির সামনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, যুক্ত হব তার সাথে। আনোয়ার, আমরা যেমনটা জেনেছি যে দুপুরের পরে তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন অথবা যাবেন, কখন নাগাদ তিনি বের হতে পারেন এবং তার গমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানাবেন। কৌরি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে স্বদেশ প্রত্যাবর্তনে যদি বলি তাহলে পঞ্চম দিন। তো সেই হিসেবে আজকে আমাদের কাছে ওই তথ্যটি আছে, আপনার মাধ্যমে আমরা এর আগেও দর্শকদেরকে জানাচ্ছিলাম যে আমাদের কাছে যে তথ্যটি আছে এখন পর্যন্ত সেটি হচ্ছে যে এই যে গুলশান এভিনিউ যে বাসাটি আছে, অর্থাৎ 196 নম্বর বাসাটি, এখান থেকে তিনি বের হবেন। তো ওই তথ্যটি যে নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে তিনি যাবেন, এমন একটি তথ্য আছে। বা একই সঙ্গে যেটি আমরা দেখেছি গত এই কয়েকদিনেও দেখেছি, সেখান থেকে এভার কেয়ারে, অর্থাৎ এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেখানেও মানে তাকে দেখতে যাওয়ারও একটি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। পরিকল্পনা আছে, একটি কর্মসূচি আছে, এখন পর্যন্ত আমাদের কাছে তথ্যটি আছে। তো এখানে যে তৎপরতা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যখন তিনি বের হন সাধারণত তার পূর্বের যে একটি প্রস্তুতি থাকে সেটি কিন্তু আমরা দেখছি এখানে সিএসএফ থেকে শুরু করে, অর্থাৎ যে তার যে বহরটি থাকে, নিরাপত্তাজনিত যে সামনে পিছনে যে বহর থাকে, সেই বহরের তৎপরতাও কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছি। তো সময় যদি বলি তাহলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই তিনি আসলে কটা নাগাদ বের হতে পারেন। তো আমরা অপেক্ষা করছি। আমরা এর আগেও একটু আসলে এখানে দাঁড়িয়ে আছি, সকাল থেকেই আছি, তো আমরা একটু শুনছিলাম বা আমাদের কাছে একটু তথ্য আসছিল যেভাবে যে হয়তো তিনি বের হবেন, এরকম একটি তথ্য আছে। কিন্তু কখন বের হবেন আসলে এটি এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানাবো। আমরা এখানে যেহেতু অপেক্ষা করছি, একটু বলে রাখি যে তিনি যেহেতু নয়াপল্টনেও যে কেন্দ্রীয় কার্যালয় সেটিতেও আসলে তিনি একরকম প্রথমেই তার জন্য কিন্তু একটি দোতলাতে কেন্দ্রীয় কার্যালয়ে তার জন্য একটি বসার একটি ব্যবস্থাও কিন্তু একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। একটি পরিদর্শনই আসলে তিনি করবেন নয়াপল্টনে, এমনটাও কিন্তু আমাদের কাছে তথ্য আছে। তো আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানাতে পারবো। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।